কি ধরনের কান্না ভাই? আমার মায়ের কাছে আচার করছি। কি চলছে বন্ধুগণ, এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি ওর বউকে নিয়ে পালাচ্ছে, ও এর বউকে নিয়ে পালাচ্ছে, আবার কেউ সেম জেন্ডারে বিয়ে করছে। আর বং মিডিয়াকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা অ্যাঞ্জেল পিয়া থেকে ইনস্টাগ্রামে এসে আমাকে এই ধরনের মেসেজ করছে, কেউ কারোর সাথে কথা বললে প্রেম ভালোবাসা হয়। তো আর বেশি বকবো না, ভাট শুরু করবো। ক্রস কানেকশন, লেটস স্টার্ট। এসে গেছে। চুপ মানে চুপ, কেঁদে কেঁদে কার জ্বলিয়ে দিল মারা। চার ঘরে খাওয়া যাইছি, ভুলে গেছে খাওয়া করে দাও, আর চৈতন্য। ইউটিউবে বৌদিরা বৌদি ব্লগের নামে শরীর দেখিয়ে পয়সা কামাচ্ছে, আর কিছু ইয়াং সুন্দরী রূপসীরা ইউনিক ট্যালেন্টের উপর কন্টেন্ট বানিয়ে বাড়ার টাকা কামাচ্ছে। এখন ইউটিউবে ভাই কেউ সেলিব্রিটি বা স্টার হতে আসে না, এখন ইউটিউবে সবাই আসে ব্যবসা করতে। সঠিক বলেছে। এটাই তো মারা ভাবছিলাম এতক্ষণ যে বিয়ে হয়ে গেল, এবার চষাচষি চাটাচাটিটা কখন হবে। বাট না ভাই, এদের দোষ নেই, কারণ কেউ হয়ে থেকে কিছু শিখে আসে না, কারোর কাছে শিখতে হয়। আর এইসব চষাচষি আর চাটাচাটির ক্রেডিটটা আমি রাজটিয়াকেই দিচ্ছি। আর হ্যাঁ বাড়া, তোমাদের সকলের কাছে আমার একটা অভিযোগ আছে, আর শুধু অভিযোগই না, একদম বড় সড়ো অভিযোগ। তো অভিযোগটা হচ্ছে, তোমরা সবাই ভিডিও দেখছো বাট কেউ লাইক সাবস্ক্রাইব কিছুই করছো না। হাজার করে তোমাদের কাছে বলছি, সবাই একটু লাইক করো, সাপোর্ট করো, একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, হাজার করে বলছে। আর এইসবের ক্রেডিটটাও আমি এদেরকেই দিতে চাইবো। तू कौन मारागा? না বিয়েটা তো হয়ে গেল, বাট ফুলসজ্জা কিভাবে হবে? মানে ওই সাপ তো নেই, তাহলে ওই এক গ্লাস দুধটা কে খাবে? रहा नहीं जाता। আরে দিদি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, চাপ আসবে না তো যতই বুক কাঁপুক, নো চাপ, রিল্যাক্স। কি আবার হবে? কিচ্ছুই হবে না, বাট আফসোস একটাই, এই আঙুলটা আজকেও ছুটি পেল না রে। অনেকেই বলছে আমি নাকি বিয়ের পরে আরো বেশি দেখতে সুন্দর হয়ে গেছে। আরে হব না, বরের ভালোবাসা। বরের ভালোবাসা না, মানে দুজনের কাছেই তো সেম জিনিস, তাহলে এই ভালোবাসাটা দিচ্ছে কিভাবে? না মানে রবার্টের কোন জিনিস কি অ্যামাজনে অর্ডার করা ছিল নাকি? বাবা গো, চির সাথী হোক কিংবা ঘাস খাওয়া জঙ্গলের হাতি হোক, সেটা আমার জানার কোনো ইচ্ছে নেই। বাট আমার একটাই প্রশ্ন তোমাদের কাছে, মানে বুঝতে পারছি না কিভাবে শুরু করবো আর কি। মানে প্রশ্নটা হচ্ছে ওই XX কিভাবে হচ্ছে, না মানে ওই সাপ ছাড়া ওরা ডগি ডগিটা কিভাবে খেলেছে। না না দিদিরা, তোমাদের প্রেমে কিচ্ছুই ফাটবে না, চাপ নেই। মানে এই আঙুল দিয়ে যদি আমি কানে এরকম করি তাহলে আমার কানের পর্দা ফাটবে না, সো আই এম রিল্যাক্স। বাট এই আঙুলের জায়গায় আমি যদি কানে একটা এত বড় এরকম মোটা সাইজ একটা কাটি এভাবে ভরি, তাহলে আমার কানের পর্দাটাও ফেটে যেত, আবার ব্লাডও বেরাতো। এই কথাটা কিন্তু এই আঙুল আর কানের জন্য ছিল না। আমাকে দেখে সবার আগে কোন লুকটার কথা মাথায় আসছে কমেন্ট করো,
ঠিক আছে, ভালো করে দেখো আজকে কি সেজেছি। হ্যাঁ, এবার চিনতে পেরেছি, তুমি হিজড়ে সেজেছ। এই দে না, এই দে না রে, এই দে না। কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো? তোমাদের কি মনে হয়? সারাদিন ধরে হচ্ছে শরীর হচ্ছে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে, দিন ধরে আমার বন্ধু বান্ধব সবাই মিলে হচ্ছে ঘর দুয়ার একটা খুঁজলো, কারণ লোকের বাড়িতে আর কয়দিন থাকবো বলো? ওরে মারা, ভাষণ পরে শোনা যাবে, আগে সাইডের মালটাকে দেখো। আমার মারা লুঙ্গি পড়েছে, হাই ভগবান, তুলে নাও এবার। আমাকে না, এদেরকে তুলে না, তাহলে মারা এদের ভিডিও দেখতে দেখতে একদিন সবাইকে কাতার গায়ে ঢুকে যেতে হবে। সকালবেলা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি। আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল না। আমাকে যে তোমরা এই অবস্থায় দেখছো এটা আমি একান্তই বাধ্য হয়ে করেছি। আমার ওই পোস্টটা দেখে অনেকেই মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলছিলে যে হয়তো আমি অন্যরকম কোনো স্টেপ নিচ্ছি না, আমি হয়তো অন্যরকম কোনো স্টেপ নিচ্ছি না। আমি জানি এখানটা তোমরা অনেকে অনেক রকম কথা বলবে যে চৈত্র মাসে কে বিয়ে করে, কে বিয়ে করে। হ্যাঁ ঠিকই তো, চৈত্র মাসে কে বিয়ে করে, আর এই কথাটা কেউ না বললে আমি বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, চৈত্র মাসে কে বিয়ে করে ভাই? বিয়েটা ভাদ্র মাসে করলেও না হয় মানা যেত, বাট এখন তো সিজন অফ। আমি আমার বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব, কিন্তু আমি আমার মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি ইচ্ছে করে করিনি মা, আমাকে ক্ষমা করে দাও, পরিস্থিতিটা এরকম ছিল মা, একদম মারা। দিদির তো একদম আলাদা লেভেলের কাদা রিয়াকশন, কথা বলছে, কথা বলতে বলতে হঠাৎ আমি ইচ্ছে করে করিনি, ভুল হয়ে গেছে, পরিস্থিতি আমার ছিল, ক্ষমা করে দাও মা। আমাদের সম্পর্কটা এরকম ছিল যেটা সোসাইটি মেনে নেবে। আমি কালকে সকালবেলা যখন ভিডিও দেবো তখন তোমরা দেখবে আমি বিগত কিছুদিন ধরে তোমরা দেখতেছো আমি কোনো ভিডিও পোস্ট করছি না, কিছু করছি না, কারণ আমি এত অসহায় ছিলাম, আমার এত খারাপ পরিস্থিতি হচ্ছিল যেটা বলার মতো। এই তো বাস বাস, দিদি আমাদের জাতে কান্দনি হলেও তাহলে ঠিক আছে মা, কান্দতে কান্দেও মারা কন্টিনিউ বলে যাচ্ছে কালকে সকালে ভিডিও দেবো, দেখে নেবে মা। বাট সেটা মায়ের উদ্দেশ্যে বলেছে নাকি তোমাদের উদ্দেশ্যে সেটা একমাত্র আমাদের দিদি জানে, আমি কিছু জানি না, আমি জানি না, দিদি জানে। কে জোরে হাসলে রে, তুই বুঝতে পারছিস নাকি রে? বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। আজকে সকালবেলা যখন ভিডিও দেবো তখন তোমরা দেখবে আমি বিগত কিছুদিন ধরে তোমরা দেখছো যে আমি কোনো ভিডিও পোস্ট করছি না, কিছু করছি না, কারণ আমি এত অসহায়। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তুমি কত বড় অসহায়, তাই তো কাঁদতে কাঁদতে সমানে বলেই যাচ্ছ কাল সকালে ভিডিও আসবে, মা দেখে নেবে, দেখে নেবে মা, দেখে নেবে ভিডিওটা মা। ফাঁস গে আসি তোমরা প্লিজ একটু পাশে থাকো, সবাই বলো আমার। সবাই পাশে থাকবে কিনা জানি না, বাট আমি সবসময় ভাই পাশে আছি। তবে বুক ভরা ভালোবাসা নিয়ে না, আজ ওরা বাস নিয়ে সময় মতো ঠিক জায়গায় পকাম করে ভরে দেবো। যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? না একবারে না, বড় মেয়ে বিয়ে করো কোনো পাপ নেই, বাট মেয়ে ইয়ে করা এটা কিভাবে সম্ভব? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। এই ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও, তোমাদেরকে হাত জোর করে বলছি। আমিও হাত জোর করে বলছি, ভালোবাসাটা কি দিয়ে না, মানে ভাই একজন দেবে আর একজন নেবে, তবেই তো হবে ভালোবাসা। বাট এখানে তো আমি দেখতে পাচ্ছি নেবার জিনিসে আছে, কই দেবার জিনিস তো মানে আই থিঙ্ক দেবার মেশিন কিছু তো দেখতে পাচ্ছি না আমি, কোথায় কোথায় গেল দেবার মেশিনটা কোথায়? তোমরা আবার কিন্তু ওই কেউ খারাপ ভেবো না, আমি কিন্তু ওই ভালোবাসা দেওয়া নেওয়ার কথাই বলছিলাম, ভালোবাসা যেটা বুক ভরা হয়, বুক ভরা ভালোবাসা, এই যে যেটা বুক ভরা আই থিঙ্ক হবে কিছু একটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে বলে যাও কেমন হয়েছে। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা না মানে গান ফাটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।